হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কোরআনের কথাগুলো শ্রবণ করে, বক্তার কথাগুলো মনোযোগ দিয়ে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে, তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাজারে আড্ডা না দিয়ে, বাড়িতে অযথা অবস্থান না করে, এই কোরআনের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনবে আর আমল করার নিয়তে যারা শুনবে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই ব্যক্তিকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং ওই ব্যক্তিরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলে আছি, আমরা বুদ্ধিমান কিনা? বলেন, আমরা হেদায়েত প্রাপ্ত কিনা? আমরা হেদায়েত প্রাপ্ত, আমরাই ভাগ্যবান, আমরাই বুদ্ধিমান। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে শুনতে হবে। যেহেতু আজকে কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আমল করতে হবে। কোরআনের কিছু হক রয়েছে। কোরআনের 1 নম্বর হক হলো তিলাওয়াতুল কোরআন। এই কোরআনকে তেলাওয়াত করতে হবে। আজকে এই মাদ্রাসায় নিয়মিত 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? হয় কি হয় না? আরো আসতে বলেন, হয় কি হয় না? এই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয়। এজন্য তিলাওয়াতুল কোরআন, আমাদের কোরআনের তেলাওয়াত জারি রাখতে হবে। শুধু মাদ্রাসায় কোরআন পড়লেই হবে না, বাসা বাড়িতেও কোরআন পড়তে হবে, সব জায়গায় কোরআন পড়তে হবে। শুধু কোরআন পড়লেই হবে না। আল্লাহ রাসূল বলছেন, তোমাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আর এই কোরআনকে পড়তে গেলে তার তিলের সহিত বিশুদ্ধভাবে এই কোরআন পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়লে দাঁত ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে সারা বিশ্বে, বাংলাদেশের আমাদের সোনামণিরা সারা বিশ্বে কোরআন তেলাওয়াত করে। 50টি 100টি 100 রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হয়ে তারা এই বাংলাদেশের ভাগ্যকে উজ্জ্বল করে তারা আমাদের দেশে আসে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআন পড়তে হবে, বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। শুধু পড়লেই হবে না, বিশুদ্ধভাবে কোরআন পড়লেই হবে না, কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, এরপর করতে হবে কি আমালুল কোরআন। এই কোরআন পড়তে হবে, কোরআনের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আমল করতে হবে। এরপরে আপনাদেরকে আমাদেরকে কোরআন বুঝতে হবে। ফাহমুল কোরআন, কোরআন বুঝতে হবে, কোরআন গবেষণা করতে হবে। আজকে কোরআন গবেষণা না করার কারণে আজকে ইহুদি, খ্রিস্টান, অন্য জাতিরা তারা কোরআন গবেষণা করে আজকে আমাদের দেশে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কলকারখানা বিভিন্ন তারা আবিষ্কার করছে বৈজ্ঞানিক ভাবে, কিন্তু আমরা মুসলমান কিছুই করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফাহমুল কোরআন, কোরআন বুঝতে হবে, কোরআন গবেষণা করতে হবে। এরপরে ইকামাতুল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত নাই, যেই সমাজে কোরআনের আইন নাই, সেই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। আন আকিমুস সালাত, ওই কোরআনে নামাজ কায়েম করো, এই কথা রয়েছে। সে আবার ওই কোরআনে আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করো, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করো, এই কথা আছে না নাই? এজন্য কোরআন, ইকামাতুল কোরআন, কোরআনের আইন, কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনের আইন আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমাদের এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআনের দরকার আছে। আমরা কোরআন থেকে বহু দূরে, আমরা মসজিদ থেকে বহু দূরে। এজন্য কোরআনের মাদ্রাসা, কোরআনের আমাদের মসজিদ থেকে কাছে আসতে হবে।
মসজিদের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আজকে এই কোরআনের মাহফিল চলছে, আমরা কোরআনের মাহফিল আসবো, আসে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে আমরা বা আগামী দিনে এটা আমল করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আমি উদাত্ত আহ্বান রাখছি, এখনো যারা রাস্তাঘাটে রয়েছেন অতি সত্বর আসুন। কোরআনের বাগানে আসলেই আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা হামিম সিজদা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, আমার রব একজন, তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। এই কথা যারা স্বীকার করে, এই কথা যারা বলে, আল্লাহ পাক বলেন আমার রব, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু, অতবার এই কথার উপর ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, সাবেত কদম থাকে, দৃঢ় থাকে, শক্তভাবে ধারণ করে, আল্লাহ আমার রব, তিনি আমার সব, তিনি সব কিছু করতে পারে, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি আমাকে সব কিছু, আমার জীবনের সমস্ত কিছু মালিক হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, বিশ্বাস রাখবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই বান্দার উপরে ফেরেশতা নাজিল করে আমি তাকে সহযোগিতা করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের আইনদাতা কে? আমাদের বিধানদাতা কে? আমাদেরকে সৃষ্টি করছেন যিনি, তার উপরে ইস্তেকামাত, তাকেই বিশ্বাস করতে হবে, অন্য কাউকে বিশ্বাস করা যাবে না। এই রব শব্দটি কোরআনে 900 বার এসেছে। বলেন কয় শতবার? 900 বার এসেছে। তার মানে রবের গুরুত্ব আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে এই রবকেই মানতে হবে, রবকেই ভয় করতে হবে, রবকে ভয় করা যাবে না। এজন্য রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাকে সৃষ্টি করছে, সৃষ্টি করছেন যিনি, গোলামি করতে হবে কার? ওই তারই গোলামি করতে হবে, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। আমরা যদি ওই রব বাদে আমরা অন্য কারো দাসত্ব করি, গোলামি করি, তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম,
ইসলাম ব্যতীত, ধর্ম ব্যতীত, একমাত্র শুধুমাত্র ইসলাম ব্যতীত তোমরা যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র তোমরা যদি তোমাদের জীবন আদর্শ হিসাবে মেনে নাও, আল্লাহ পাক বলেন ফালাই ইয়াকবাল মিনহু, ফালাই ইয়াকবাল মিনহু। তুমি হাজী হও, গাজী হও, নামাজি হও, পরেজগার হও, মুত্তাকি হও, তুমি যাই হও না কেন, আল্লাহ পাক বলেন ফালাই ইয়াকবাল মিনহু, কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। কোথাকার? আরো আস্তে বলুন, কোথাকার? আল্লাহর কথা। এজন্য আমাদের রবকে মানতে হবে, রবের হুকুম মানতে হবে। যেই রব রুহের জগতে আপনাকে আমাকে, আমাদের সমস্ত রুহগুলোকে একত্রিত করে আমাদেরকে বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম। রুহের জগতে আপনাকে আমাকে আল্লাহ পাক সমস্ত রুহগুলো একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে। সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা, ঠিক কি না? সেই দিন আমরা আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনি আমার রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমার সৃষ্টিকর্তা। দুনিয়াতে এসে আমি আপনাকেই মানব, আপনার হুকুম, আপনার আইন ছাড়া, আপনার বিধান ছাড়া আর কারো বিধান মানব না। কিন্তু দুনিয়াতে এসে আমরা ভুলে গিয়েছি রবকে। এজন্য আমাদেরকে রবকে মানতে হবে। আমরা এই রবকে স্মরণ করি নামাজের মাধ্যমে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা রবকে স্বীকার করি, রবকে স্মরণ করি। করি কি করি না? সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার শুরুতে আমরা রবকে স্মরণ করছি, করছি কি করছি না? এরপরে আমরা রুকুতে যাব, সেজদাতে যাব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে সেজদাতে আমরা রবকে স্বীকার করছি, করছি কি করছি না? করতেছি। এরপর যখন আপনার আমার মৃত্যু হবে, মালাকুল মউত যখন আপনার আমার কাছে আসবে, কবরে যখন আমাদের লাশটাকে নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে। কথা বলুন ঠিক কিনা? তোমার রব কে ছিল দুনিয়াতে? তুমি কার হুকুম মানছো? আল্লাহর কোরআন, আল্লাহর বিধান মানছো না, ওই মানুষের তৈরি করা বিধান আইন মানছো। লেলিন কালমার্সের আইন মানছো, মানুষের তৈরি করা বিধান মানছো না, আল্লাহর 1 নম্বর কোরআনের আইন মানছো। সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে তোমরা মান রব্বুকা, তোমার রব কে ছিল? রবের হুকুম মানছো কিনা? রবের 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তোমরা নিয়মিত আদায় করছো কিনা? তোমরা হজ করছো কিনা? যাকাত দিয়েছো কিনা? তোমরা রবের পথে তোমরা ইসলামী আন্দোলনের পথে তোমরা চলছো কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমরা যদি দুনিয়াতে রবকে না মানি, রবের হুকুম, রবের গোলামি, রবের দাসত্ব না করি, সেই দিন রব্বি আল্লাহ, আল্লাহ আপনি আমার রব, এই কথা আমরা কি বলতে পারবো? পারবো না। এরপর জিজ্ঞাসা করবে আমার নাবিয়ুকা ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? দিনিয়াল ইসলাম ছিল না দিনিয়াল জাতীয়তাবাদ, না দিনিয়াল ধর্ম নিরপেক্ষবাদ? তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য? এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আপনারা খুশি না বেজার? কে কে খুশি? হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে জিজ্ঞাসা করা হবে
ওমান নাবিয়ুকা, দুনিয়াতে তোমার নেতা কে ছিল? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? কি বলেন? তোমার নেতা কে ছিল? কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে তোমার নেতা কে ছিল? কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষকে তার নেতা এবং কর্মী, ইমাম এবং মুক্তাদি, বক্তা এবং শ্রোতা একত্রিত করা হবে, একখানে তুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? বক্তা যদি তার মুখ থেকে কোরআন হাদিসের সঠিক হক কথাগুলো গোপন রাখে, সেই দিন আল্লাহ পাক বক্তা এবং শ্রোতাকে এক জায়গায় তোলা হবে, এক জায়গায় উঠানো হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহকারে কিয়ামতের দিন উঠানো হবে। আপনি হচ্ছেন ইমাম, আমি হলাম ইমাম, ইমাম এবং মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির অভিভাবক, আপনার বাড়ির সদস্য হচ্ছে 5 জন, তার মানে 5 জনের মধ্যে আপনি একজন বাড়ির গার্জিয়ান। ওই কিয়ামতের দিন আপনি আপনার ফ্যামিলিতে, আপনি আপনার পরিবারে কতটুকু ইনসাফ কায়েম করছেন, কতটুকু জমির ভাগ ছেলে মেয়েকে ঠিক মতো দিয়েছেন কি দিয়েছেন না, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে সেই দিন। এজন্য আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ওই নেতা এবং কর্মীকে, ইমাম এবং মুক্তাদিকে, বক্তা এবং শ্রোতাকে সেদিন তোলা হবে হাসরের ময়দানে। কথা বলুন ঠিক কিনা? ইমাম যদি ভালো হয়, বক্তা যদি ভালো হয়, সমাজের নেতা যদি ভালো হয়, তাহলে কর্মী ভালো হবে কি হবে না? আর নেতা যদি চোর হয়, বাটপার হয়, সাদাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, কথা বলেন ঠিক কিনা, তাহলে কর্মীও এরকম হবে কি হবে না? হ্যাঁ, হবে। এটা আমাদের দেশে নাই। আছে? নেতা সাদাবাজি করে, অন্যায় করে, দুর্নীতি করে, এইরকম নেতা আমাদের দেশে নাই। বলেন আছে? আছে কি? কিছু বুঝে কি না বুঝে আল্লাহ জানো। আছে? না না, এটা আমাদের দেশে নাই, আমাদের এই এলাকায় নাই, আমাদের গোরগ্রাম এবং শহরাতে নাই। আছে? এজন্যে নেতাকে ভালো হতে হবে, নেতাকে নামাজি হতে হবে, নেতাকে সৎ চরিত্রবান হতে হবে। নেতা যদি ভালো হয়, ওই এলাকায় আল্লাহর রহমত পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর নেতা যদি খারাপ হয়, তাহলে রহমতের পরিবর্তে কি হবে? হ্যাঁ, গজব হবে। আমাদের নবী হলেন নেতা, তিনি হচ্ছে আমাদের জন্য রহমত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার কলিজার টুকরার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, তিনি হলেন গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য তিনি হচ্ছেন আমাদের জন্য রহমত। ঠিক কিনা? ওই নেতার আদর্শ বাস্তবায়ন করতে হবে। ওইরকম নেতা যদি সমাজে থাকে, তাহলে ওই সমাজ ভালো চলবে, ওই এলাকা ভালো চলবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য এরকম নেতার দরকার আছে না নাই? এরকম নেতার পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ? কে কে নাই হাত তুলেন। সবাই আছি তো ইনশাল্লাহ? সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য কবরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার নেতা কে ছিল, তোমার ধর্ম কোন ধর্মের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে, আর তোমার রব কে ছিল, এই কথা আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি দুনিয়াতে ওই রবের বিধান, ওই দিন ইসলাম, দিনিয়াল ইসলাম, দিনিয়াল জাতীয়তাবাদ, দিনিয়াল ধর্মনিরপেক্ষবাদ, কথা বলুন ঠিক কিনা, দিনিয়াল ইসলামের উপরে আমরা যদি প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে আপনার আমার মুক্তি হবে। কথা বলুন ঠিক কিনা? তা না হলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি,
এজন্য রবকে মানতে হবে, আর আমাদেরকে দুনিয়াতে পড়তে হবে রবের নামে। আল্লাহ পাক তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বপ্রথম ওহী তার উপরে নাজিল হয় হেরা পর্বতের গুহায়, সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, প্রভুর নামে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রবকে কি ভুলা যাবে? বলেন, এই রবকে ভুলা যাবে? রবকে ভুলা যাবে না, রবকে মানতে হবে। কারণ এই রবের সাথে আমার সম্পর্ক, আপনার আমার সকলেরই সম্পর্ক থাকতে হবে কি হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম মহা বিপদে পড়ে গিয়েছিলেন। 80 বছর 86 বছর, আজকের এই সভাপতির মতো বয়স, কিন্তু বাচ্চা হয় না, বাচ্চা সন্তান হয় না। কি করবেন? নিঃসন্তান নাকি আটখুরা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, তিনি কোনো মাজারে যান নাই, গিয়েছিলেন নাকি? কোন দরবারে যান নাই, কারো কাছে তিনি চান নাই। তিনি একমাত্র শুধুমাত্র চেয়েছিলেন কার কাছে? রবের কাছে চেয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। তিনি চেয়েছিলেন কার কাছে? তিনি রবের কাছে চেয়েছিলেন, অন্য কারো কাছে চান নাই। আপনি আমি ওই মাজারে, ওই দরবারে, ওই হুজুরের কাছে যে আমরা পানি পড়ি নেই, দরবারে যে আমরা মান্নত করি, আছে না নাই আমাদের সমাজে? কলমদারে মা বোনেরা বেশি এই কাজটা করে। কি বলেন? মানত করে কলমদারে, ওই হুজুরের নামে। কেন? আপনি কোরআন মানেন, কোরআন পড়েন, বাবা মার খেদমত করেন, নিজের পিতা মাতাকে ওই মুরগিটা, সুন্দর দেশি কচি মুরগিটা আপনার পিতা মাতাকে জব করে খাওয়ান, খুশি হবে কে? খুশি হবে কে? আল্লাহ। আপনি আমি যদি আল্লাহকে খুশি করতে পারি, তাহলে ওই 86 বছর 80 বছর বয়সে সন্তান যিনি দিতে পারেন, বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য ওই রবকে আমাদের মানতে হবে, ওই রবের হুকুম মানতে হবে, রবকে স্বীকার করতে হবে। আমাকে আমরা আপনার যদি ওই রবকে স্বীকার করতে পারি, যেই রব হচ্ছেন আমাদের পালনেওয়ালা, যিনি আমাকে পালেন, আমার আপনার রিজিক দান করেন, আমার আপনার রিজিক যিনি দান করেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোন বিচারণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, আমি রব গ্রহণ করি নাই। কথা বলুন ঠিক কিনা? তিনি হচ্ছেন আমার আপনার রব, যিনি আমাকে এই কঠিন গরমে, কঠিন তীব্র কঠিন এই গরমের মাঝে তিনি, যিনি আমাকে আপনাকে ঠান্ডা পানি দেন, মাটির গভীর থেকে যিনি ঠান্ডা পানি দান করেন, তিনি হচ্ছেন আমার আপনার রব। কথা বলুন ঠিক কিনা? যিনি আমাকে কঠিন ঠান্ডার দিনে গরম পানি দেন, গরমের দিনে যিনি ঠান্ডা পানি দেন, তিনি হচ্ছেন আপনার আমার রব, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যার হাতে আছে হায়াত, যার হাতে আছে মৌত, যিনি সব কিছু করতে পারেন, তিনি হচ্ছেন আপনার আমার রব। এজন্য আমাদেরকে ওই আল্লাহকে মানতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন,
যিনি আপনাকে আমাকে খাওয়ান এবং পান করান। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, যিনি মৃত্যু দান করেন এবং জীবন দান করেন, তিনি হচ্ছেন রব। কথা বলেন ঠিক কিনা? যিনি মানুষকে বাদশা বানান, ফকিরকে বাদশা বানান, বাচ্চাকে ফকির বানান, যিনি ক্ষমতা দেন আর ক্ষমতা থেকে আবার বিদায় করে দেন, তিনি হচ্ছেন রব। ঠিক কিনা? এজন্য আমাদেরকে রবকে মানতে হবে। রবকে মানতে গিয়ে আপনার আমার উপরে অনেক জুলুম হবে, অত্যাচার হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে। কঠিন ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়তে হবে। ওই রবকে মানতে হবে। যদি আমরা ওই রবকে মানতে পারি, তাহলে আপনার আমার জীবনে দুনিয়াতে শান্তি, পরকালে আমরা মুক্তি পেতে পারবো। কথা বলুন ঠিক কিনা? রব যিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, তারই ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জিন এবং মানব জাতিকে আমি একমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ শুধু নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, দাড়ি তাসবিহ, এইটাই শুধু ইবাদত আমরা মনে করি। কি বলেন ঠিক কিনা? এইটাই ইবাদত না। ইবাদত হলো আপনার আমার জীবন, আপনার আমার জীবন চলতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার জীবন, হায়াত, মওত, অর্থাৎ আমার আপনার জীবন সর্বদা সর্ব অবস্থায় আমরা যদি আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী চলি, তাহলে সেটাই আমার আপনার জন্য ইবাদতে পরিণত হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই রবকে আমাদেরকে মানতে হবে। রবকে স্বীকার করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রবকে স্বীকার করেছিল হযরত মুসা আলাইহিস সালাম, রবকে স্বীকার করেছিল মুসা আলাইহিস সালাম। রবকে মানার জন্য তিনি রবকে যখন তিনি ইস্তেকামাত ছিলেন, রবের উপরে যিনি যখন মজবুত ছিলেন, অটল ছিলেন, যারা এই রবের উপরে ইস্তেকামাত থাকবে, মজবুত থাকবে, আল্লাহ পাক বলেন তাদের উপরে আমি ফেরেশতা নাজিল করে আমি তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আর এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহর উপর রব মানার পরে তার উপরে যত জুলুম আসবে, অন্যায় আসবে, নিপীড়ন আসবে, যত রকমের ঝড় তুফান আসুক না কেন, যত রকমের ঠান্ডা গরম হোক না কেন, তারা আল্লাহর গোলামি বাদ দিবে না। আল্লাহর দাসত্ব করা, আল্লাহর দাসত্ব করা তারা কখনো পিছপা হবে না। আল্লাহ পাক বলেন যারা রবের উপরে ইস্তেকামাত থাকবে, যদি রবের উপরে ইস্তেকামাত থাকবে, মজবুত থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমাদের রাহবাররা, তারা রবের উপরে ইস্তেকামাত ছিল, ফাঁসির মঞ্চে গিয়েছিল, তারপরেও তারা বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলেন নাই, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের কাছে মাথা নত না করার কারণে, রবের উপরে ইস্তেকামাত মজবুত অবিচল অটল থাকার কারণে আল্লাহ পাক তাদের রক্তের বিনিময়, তাদের এই কষ্টের বিনিময় আল্লাহ পাক আজকে আমাদেরকে এমন ভাবে সহযোগিতা করছে। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আজকে আমাদের এই বিজয় ওই ছাত্র জনতা দিয়ে হয় নাই। আমার বিশ্বাস আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে আমাদেরকে সহযোগিতা করছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী দিনে
আমাদেরকে রবের উপরে ইস্তেকামাত থাকতে হবে, মজবুত থাকতে হবে। কে কে আমরা মজবুত থাকতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, আলমগীর হোসেন বিপ্লবী ভাইয়ের আগমন, দ্বিতীয় আমির হামজার আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলের যিনি বিশেষ মুফাসসির, দ্বিতীয় মুফাসসির, আসলে তিনি সারা বাংলাদেশে তার সুনাম ছড়িয়ে গেছে। তিনি এই অল্প বয়সে সারা বাংলাদেশে তাফসির মাহফিল করেন, তার সিরিয়াল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে তাকে পেয়েছি, আমাদের এলাকার সন্তান, আমাদের এলাকার এই কৃতি সন্তান, আমরা তাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলি। আমরা তার মুখ থেকে সুন্দর আলোচনা শুনবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলেরকে প্রাণ ঢালা দোয়া দিয়ে, দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, মঙ্গল কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে আগামী দিনের জন্য আমরা ইসলামকে বিজয় করতে পারি, এই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিল আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।